আসসালামু আলাইকুম। গুরু বকুলের শিষ্য আমি, সিলেট এম এ রউফ। আমি গুরু বকুলের বিভিন্ন দিক নির্দেশনা মেনে আমি কাজ করতেছি। আল্লাহর রহমতে আমার এ পর্যন্ত আমি যত কাজ করলাম সব কাজ আমার সাকসেস আলহামদুলিল্লাহ। যে গুরু বকুলে আমার যে শিক্ষা দিচ্ছেন, এই শিক্ষায় আমি এবং আমার এই সাথে আমার হুজুর আছেন, আমরা দুজনে মিলিয়ে কাজ করি। যেখানেও গেছি মানুষের সম্মান করে, ইজ্জত দেয়। আপনারা যারা গুরু বকুলের শিষ্য আছেন ভারত বাংলায়, আপনারা নিজে কাজ করুক এবং সবসময় একটা জিনিস খেয়াল রাখবা যে আপনারা গুরু বকুলে আপনারা সবসময় দেখবা যে গুরুজিরে যদি আপনারা না দেখেন, আর যত ধরনের তন্ত্রমন্ত্র আর যা কিছু শিখুন না কেন, আপনাদের কোনো কাজ হইতো না, হাসিল হবে না। এর জন্য আমি এই সিলেটে আজকে আমার বাসায় গুরুজি আসেন, যে গুরুজিরে লিয়ে আমরা সিলেটে শাহজালাল মাজার জিয়ারত করছি এবং এই কিছুক্ষণের মধ্যে তিনি সিলেট থেকে দেখা যাবেন। আরও দুজন শিষ্য ওরা ফোন দিছে, এখানে যাওয়ার বাদেও তিনি আরও মোটামুটি দিক নির্দেশনা দিবেন। সবচেয়ে বড় জিনিস হলো কি, এই জগৎ গুরুরে যদি কেউ ভুলে যায়, একটা জিনিস আমি বারবার কই, কেটা লাগে কই যে অনেক শিষ্য আসুন যারা কিছু স্বীকার করে আর কোনো খবর নাই, গুরুজিরা তারা ফোন দেন না, গুরুজিকে দেখা করে না, কোনো আমল করেন না, তারা মনে করে তারা সব কিছু পাইছে। আসলে এই জগৎটা কিন্তু এই ধরনের না। এই জগতে কাজ করতে হলে সব সময় প্রতিটা মুহূর্তে গুরুজিকে শুরু করা লাগে। গুরু বকুলের যে চ্যানেল যেটা আছে, গুরু বকুল ইউটিউব চ্যানেল, গুরু বকুল লাগলেও এখানে চলে আসে। আপনারা এখানে সবসময় এই চ্যানেলগুলো দেখবা, সাবস্ক্রাইব করবা, লাইক দিবা, কমেন্ট করবা। এতে করে কিন্তু যে এই বিভিন্ন দিকে ছড়াই যাব এবং গুরু বকুলের যদি বেশি ছড়ায় জিনিসটা বিভিন্ন জায়গায় মানুষের দেখে, এটা আমরা না ভাবব, মানুষ বলবো যে হ্যাঁ গুরু বকুলের অনেক শিষ্যগুলো আছে, তারাও মোটামুটি কাজ করতেছে, সব কাজগুলো মোটামুটি হচ্ছে। এর জন্য আপনারা যারা আসুন এবং আমি দর্শকের উদ্দেশ্য করি, আর যারা ভুক্তভোগী আসুন বাংলাদেশ এবং ভারতে, আপনারা যোগাযোগ করতে পারবা। এই চ্যানেলে আপনারা পাইবা, গুরু বকুল দেখলেও ইউটিউবে চ্যানেলে দেখতে পারবা যে গুরু বকুলের চ্যানেল। এখানেও গুরু বকুলের ফোন নম্বর দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, ইমেল অ্যাড্রেসও আছে। এখান থেকে নিয়ে আপনারা যোগাযোগ করবেন। যে কোনো ধরনের সমস্যা আপনারা ওই যে ভুয়া বিভিন্ন তান্ত্রিক এগুলোর কাছে গিয়ে আপনারা প্রতারিত হইবেন না। আপনারা গুরু বকুলের এই চ্যানেল নাম্বার সংগ্রহ করে আপনার ফোন দেবার যে কোনো সমস্যার জন্য, স্বামী স্ত্রী অমিল, এই যে চালানচিন, জাদুটুনা, বাহান, বিভিন্ন ধরনের এই যে সমস্যা যেগুলো আছে, বাতাসের সমস্যা যেগুলো আছে, এই বাতাসের সমস্যাগুলো দূর করার লাগিয়ে আপনার এই চ্যানেল এই নাম্বার আপনারা যোগাযোগ করবেন। এই নাম্বারে যোগাযোগ করলে আপনার অল্প খরচে ইনশাল্লাহ আপনার থাকতে অনেকে লাখ লাখ টাকা খরচ করা এর পিছনে যাবেন, সাথে সালাম লাগিয়েছি কি, সিল লাগিয়ে গেছি গিয়া অনেক কিছু। আমি আমার সিলেটেও বেশ কয়েকটা রুগী আমি দেখছি যে অনেক ঘুরতে 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 শেষ পর্যন্ত আমার কাছে তারা আইছে, যে তারা গেছে। আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা কই গেছেন, তারা বলল যে কত টাকা, 6-7 লাখ টাকা একটা মেডিসিন তারা খরচ করছে, কিন্তু কোনো কাজ হয়েছে না। শুধুমাত্র এই কবিরাজগুলো এই টাকাগুলো নিচ্ছে, কিন্তু কোনো কাজ তারা কাছ থেকে পাইছে না। মেয়েরা অসুস্থ। আমার শেষ পর্যন্ত নেওয়ার পরে আমি বকুলের শিক্ষায় আমি কাজ করছি, আলহামদুলিল্লাহ তারা সাকসেস হয়ে তারা গেছে যে এতদিনে আমরা আসল মানুষ পাইছি। আসল মানুষ আমরা পাইছেন খার জন্য, এই যে গুরু বকুলের জন্য। এর জন্য আমি বারবার বলতেছি যে আপনারা গুরু বকুলটা দেখেন। গুরু বকুলটা যদি আপনারা হারাইলেন বলতে নেন যে আমি অনেক কিছু পাইছি, গুরু বকুলে দিলেইছেন, এটা ভুল করবেন, জীবনে আর সাকসেস হতে পারবেন না। দর্শকের উদ্দেশ্য করিয়া যে আপনারা আর প্রতারিত হবেন না। আপনারা সবসময় এই ইউটিউব চ্যানেল গুরু বকুল লেখলেও এটা পাইবা। এখান থেকে নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করবেন। যে কোনো ধরনের সমস্যা আমার বিশ্বাস ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করলে এখান থেকে উনারা নিয়ে আসতে হবে না, উনার বাসায় বসে আপনারা উনি সাকসেস করতে পারবেন, এটা আমার বিশ্বাস। এবং আমি আপনাদের বলছি বারবার যে আপনারা খালি শুধু যোগাযোগ করবেন আর কাজ করিয়ে নেবেন। আর আমার এই যে হুজুর আছেন, আমার হুজুর আছেন সিলেটের, উনিও আমার সাথে কাজ করেন। হুজুরের গেস্টেনে এই জিনিসটাই আমরা জানতাম সেই। আচ্ছা হুজুর, আমি যে কাজ করি আপনার মধ্যে যে আপনি আসুন, আমি যে গুরু বকুলের শিষ্য, আপনি
আপনি কি বুঝলেন যে আমার কাজগুলা হচ্ছে না হচ্ছে না? আলহামদুলিল্লাহ যেটা কাজ মানে করছো আমরা তারা শুরু যে কাজটা হয়েছে বা এই ধরনের কোনো চিকিৎসা দিলে তারা পাইছে না, আর বর্তমানে আপনার মতন এবং তারা কি হয়েছিল এবং তারা মতো হয়েছে অমান হয়েছে। আচ্ছা, প্রথমে যখন আপনি আমার সাথে দেখা হয় তখন তো আপনি বলছিলেন ওই একটা মেয়ের একটা কাজ করো তো আপনার খুশি করে এই কাজটা যদি সাকসেস হতে বুঝবো যে হ্যাঁ আপনার সব কাজ সাকসেস হবে না। এই মেয়েরে আরও কয়েকজন ছেলেদের যোগ্য কয়েকজন কবিরাজে দেখছেন কিন্তু কোনো কাজ হয়েছে না। এতে আমি কাজ করলাম আপনার কদিন এটা রেজাল্ট পাইছে? কিন্তু প্রথম দিনে আমরা মানে সামনে বুঝে দিচ্ছি যে আপনার দিনে যে কাজটা হইব ইনশাআল্লাহ আমরা পুরো আশ্বাস নিচ্ছি। এটা আমি করার পরে কয়দিনে কাজটা হয়েছে হয়েছে না হয়েছে না? হয়েছে হয়েছে প্রথম দিনে হয়ে গেছে। প্রথম দিনে হয়ে গেছে। প্রথম দিনে আমি যে আমার গুরু বকুলকে নিয়ে আসছি সিলেটে আপনার সাথে দেখা হয়েছে, আপনার কথাবার্তা কিনা বুঝলাম যে আলহামদুলিল্লাহ তাই তো আপনার ভুল পাওয়ার দিয়েছে যে সামনে দিয়ে সপ্তাহে আমি কাজ করতে পারবা। করতে পারবো। এতে আরও যারা ভক্তবৃন্দ যারা আসুন গুরু বকুলের শিষ্য আসুন এরা উচিত কিনা উচিত গুরুজনদের সম্মান করা, গুরুজনদের স্মরণ করতা, সহযোগিতা কথা সহযোগিতা করতা। আমি সবচেয়ে অবাক হয়ে গেছি একটি জিনিসই, এখানে সিলেটে আপনার 300টা কয়টা ফকিরের লিস্ট বার করছিলেন? হ্যাঁ, আমি এই জগতে আমি সাংবাদিকতা করতাম। সাংবাদিকতা করতেছেন তো এখনো? আমি এখনো পর্যন্ত সাংবাদিকতা করি, যে আমি 26 বছর ধরে বিভিন্ন পত্রিকা, প্রথম আলো থেকে নিয়ে বিভিন্ন পত্রিকায় আমি সাংবাদিকতা করি, চ্যানেলও করছি এবং এখনও আছি। আমি অলরেডি আমি এখনও সাংবাদিক, কিন্তু দেখেন এই পেশা 26 বছর এই পেশা ছাড়িয়ে আমি এখন বকুলের পিছনে আছি। আর কারণটা হইল গিয়া একমাত্র উদ্দেশ্যটা হইল কি যে এখানে ওই আসল জিনিসগুলা এখানে আছে, যে আসল জিনিসটার লাগে আমি খুঁজছিলাম। আমি একজন, আমার ওয়াইফ খুব অসুস্থ, যে আমি করতে করতে শেষ পর্যন্ত 111-এর সময় রেবে 300 জনের একটা লিস্ট করছে সিলেটে। এই 300 জনের লিস্ট করার পরে রেবে 300 জনটিও তারা অফিসে ঢাকায় নিছে, হ্যাঁ কী করে না করে দান্দা বান্দা করেন কিনা। আমি অফিসে যাওয়ার পরে, রেবের অফিসে যাওয়ার পরে এই 300 জনের একটা লিস্ট নিয়ে আসলাম। এই 300 জনের লিস্ট নিয়ে আসার পরে আমি প্রায় 90-95 জনের কাছে আমার ওয়াইফে নিয়ে গেছি, কিন্তু কেউ আমার ওয়াইফে বালা করতে পারছে না। এই যে বালা করতে পারছে না, শেষ পর্যন্ত আমি চিন্তা করলাম যে কেটা করা যায়, যাতে যতজনের কাছে যাই সবাই লোক টক বাটফার, একটা ভালো মানুষের কাছে কিচ্ছু নেই। আমি চিন্তা করলাম যে কেটা করা যায়। এরপরে আমি গুরুবকুলের শরণাপন্ন হলাম অনলাইনের মাধ্যমে। সর্বপ্রথম এইরকম ইউটিউব দেখে, এরপরে আস্তে আস্তে ওনাদেরকে দেখা করিয়া এই পর্যন্ত আমি আইছি এবং আমার ওয়াইফ এখন আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ। এখন তো চিন্তা করে দেখো যে সিলেটে 300 জনের লিস্ট করার পরে আমি 90-95 জনের কাছে যাওয়ার বাদেও এই 90-95 জনের কাছে কিচ্ছু খুঁজে পাইছি না। এরা যে জানে একটা জিনিস যে এখানে একটা সালাম জিন বা জিনে ধরা রুগী, তারা একটাই কথা, ওইটা রক্তের সাথে মিশে গেছে, এটার যাইতো না, এটা বহু সময় লাগবো, এগুলোও থাকবো। তাহলে কী কাজ শিখলো এরা? এখন তো আর রক্তের সাথে মিশেল রয়েছে না। আলহামদুলিল্লাহ আমার গুরু বকুলের আশীর্বাদে আমার উনি যে পাওয়ারটা দিচ্ছেন আল্লাহর রহমতে, এটাই সবগুলো মোটামুটি ইনশাল্লাহ সব কাজগুলো সাকসেস হয়। যাকে আমি দোয়া করি বাংলাদেশের এই সিলেট বিভাগের মধ্যে যদি স্বয়ং আল্লাহ না আটকায় তোমাকে কেউ আটকাতে পারবো না। বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ শক্তি তোমাকে দিয়ে গেলাম আমি, আর এদিক সর্বোচ্চ শক্তি দেওয়া যায় খুলনা রফিক, কিন্তু এই মন্ত্র সারা রাত মন্ত্র কেউ সকালবেলা বলতে পারে না, ভুলে খায়। এই জন্য ঝামেলা, ওই খালি দোহাই গুরু বকুল ছাড়া কোনো কাজ করতে পারে না। এই কালকের মধ্যে আমার বাইরেতে ঢুকবে, খুলনার আর একটা শিষ্য ঢুকবে 2 জন, ওই যে মহরম চাঁদের সাধনা, ওই সাধনাটা নিবে, গামছা নিবে। দেখা নাই সাক্ষাৎ না গটকে মানে বড় ধরনের সাধনা যাওয়া যাচ্ছে থাকে, এখন লাগবে না, আমি প্রায় কথা শেষ করে দিচ্ছি। আমি যেটা আপনাকে দিয়ে দিছি, আর জিনেও তো বলছে যে হ্যাঁ গুরু বকুল সঠিক, আপনি তদন্ত করে তারপর আমার কাছে আছেন। জি 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 আমি আমার আরেকজন গুরু, এই যে আমার এলাকার উনি, এই যে এগুলো কোনো কিছু জানে না, কিন্তু ওনার সাথে 5 জন জিন্ন মুমিন আছে। উনি এখনো প্রতিদিন ওনার কাছে যায়। উনি শুধুমাত্র উনি বলতে পারে আর কি সমস্যা হয় এবং কীভাবে এটা সমাধানের বলতে পারে। ওনার কাছে আমি জিজ্ঞেসলাম যে আমি যে একজন গুরু ধরছি, আমার গুরু বকুল নিয়ে আমার যে শিক্ষা দিলা সঠিক রাস্তায় আমি আসি কি না। উনি বলল যে ঠিক আছে, একটু থামো, আমরা দেখি। ওরা চলে গেল গুরু বকুলের কাছে। কিছুক্ষণ পরে ওরা আসার পরে আমরা বললো যে হ্যাঁ আপনার সঠিক জায়গায় আছেন এবং আপনার গুরু বকুলে আপনার আরও অনেক কিছু
কিছুদিনের মধ্যে উনি দিবে, কিন্তু এটুকু আমি জানতাম না যে উনি যে আসবে আমার বাসা এবং উনি আমার এই যে আরও কিছু জিনিসগুলো দিবেন, এটা কিন্তু আমি জানতাম না। কিন্তু এর আগেও মানে ওরা আমার বলে দিচ্ছে যে হ্যাঁ উনি আসবে এবং আপনার আরও কিছু জিনিস উনি দিবে। হ্যাঁ আমি এগুলো পাইছি, এরকম মানে আগেও মানে বলে দিচ্ছে যে হ্যাঁ আপনি এই লাইন ছাড়িয়েন না, এখানে শর্ত করে ধরেন, আপনি সাকসেস হবেন। যাক আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি আল্লাহ যেন তোমাকে সুখে রাখে এবং শান্তিতে রাখে, পরিবারের সব পরিবার। আমার এই হুজুর যে আছে ওনাকে আমি আশীর্বাদ করতেছি, আল্লাহ যেন ওনার সমস্ত মনের বাসনা পূর্ণ করে। সাথে থাকবেন, আল্লাহ তোমাদের মনের বাসনা পূর্ণ করুন। সব কিছু করে নিয়ে একজনই মানুষ হয়েছিলাম মাত্র। আমিন।